হ্যালো এভরিওয়ান, বেটার মর্নিং টু অল অফ ইউ। সো ডব্লিউবিজি পরীক্ষা ওভার হয়ে গেছে, কালকেই ওভার হয়েছে। আমি ভাবছিলাম কালকেই ভিডিওটা আপলোড করবো, কিন্তু যাই হোক ঠিক আছে। তো কেমন গেছে সবার পরীক্ষা ওইটা আগে জানাবে। আশা করছি সবার পরীক্ষা অনেক ভালো গেছে, ঠিক আছে। মানে ঠিকঠাক কোশ্চেন হয়েছে, খুব হার্ড আসেনি, খুব ইজিও আসেনি। এবার যেটা হচ্ছে এখন আমি অবশ্যই ডিসকাস করবো মার্কস ভার্সেস র্যাঙ্কটা, কিন্তু তার আগে কিছু কথা বলি আগে। তোমরা দেখবে ইউটিউবে যে সমস্ত টিচার্সরা, ওয়েল রেসপেক্টেড টিচার্সরা, যারা অ্যান্সার কি পাবলিশ করেছে, যারা ডিসকাশন করেছে পেপার নিয়ে, তাদের কমেন্ট সেকশনে তোমরা জাজ করছো, ওইটা দেখছো যে কে কত পাচ্ছে। ওইখানে ম্যাক্সিমাম জন লিখছে আমার 90, আমার 80, মানে 80-90তে পুরো কমেন্টস ভর্তি। কেউ কেউ লিখছে আমার 130, আমার 120, 110। একটা খুবই একটা বাস্তব কথা বলছি। বা কেউ কেউ আবার হচ্ছে নাকি লাইভ সেশনে কমেন্ট করছে ওই স্যারেদের কাছে যে স্যার আমার 120 মার্কস আছে, আমার কত র্যাঙ্ক হবে, আমি কি ব্রাঞ্চ পাবো জেইউতে। ঠিক আছে, একটা ফ্যাক্টের সাথে কথা বলছি। যে সমস্ত স্টুডেন্টসরা 100+ বা 100+ বা 95+ যারা পাচ্ছে না, তারা কোনোদিনও কিন্তু এই সমস্ত কমেন্টসে নিজেদেরকে জাহির করবে না, নিজেদেরকে কোনোদিন জাহির করবে না। এটা ওদের মেন্টালিটি যে এখন 95+ বা 100 পেয়েছে, তারা এখন অ্যাডভান্সে প্রিপারেশন করা শুরু করে দিয়েছে। ঠিক আছে, তাদের কাছে এইসব করার সময় নেই। ডব্লিউবিজিতে মেন ফ্যাক্টর যেটা আছে, আমি যদি হচ্ছে ম্যাথসের যদি আমি কথা বলি, সবাই বলছে যে পেপার নাকি খুবই ইজি হয়েছে, খুবই ইজি হয়েছে। মানে যারা বলছে এই কথাটা, তারা আদৌ কি ম্যাথসে 40+ও পাচ্ছে, এইটা আগে জিজ্ঞেস করার কথা তাদেরকে, বা জিজ্ঞেস করা উচিত। আমি কিছু কিছু কোশ্চেন বলছি এইখানে। যেমন ধরো একটা কোশ্চেন দিয়েছিল তোমার, হ্যাঁ একটা কোশ্চেন দিয়েছিল যেটা আমার এখানে যে কোশ্চেন নাম্বার 14 আছে, যেটা ছিল হচ্ছে, কোথায় গেল, হ্যাঁ যে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস নিয়ে দিয়েছিল। ওই কোশ্চেনটা সত্যিই ভালো ছিল এটা, ঠিক আছে। তারপরে যদি বলি a+b⍵+c⍵², মানে মডিউলাস অফ a+b⍵+c⍵², ওর হোল স্কোয়ারের যে ম্যাক্সিমাম ভ্যালু, ওইটা ভালো কোশ্চেন ছিল। এক নম্বরের কোশ্চেন এরকম অনেক কোশ্চেনই তোমরা পাবে যেখানে ভালো ভালো কোশ্চেন লুকিয়ে আছে। যেই মিনসে PYQs থেকে কোশ্চেন এসছে, ভালো ভালো কোশ্চেনের উপরই কোশ্চেন এসছে। ঠিক আছে, আমি মানলাম যে হ্যাঁ এক নম্বরে আমি বেশি হার্ড কোশ্চেন এর সত্যি ছিল না। ঠিক আছে, এটা যেমন সত্যি তেমন খুব ইজি কোশ্চেন্সও ছিল না, এটাও সত্যি। মডারেট পেপার হয়েছে, এটা আমি বলতে পারি। আমি নিজেও এক্সাম দিতে গেছিলাম, ঠিক আছে। আমার স্কোরটা বলবো কি, বলে দিচ্ছে। আমার এখন এক্সপেক্টেড স্কোর আছে 66, ঠিক আছে, শুধু ম্যাথস শেখা। ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রির ব্যাপারটা ফিজিক্স কেমিস্ট্রিতে আসছি। তো আমার উপর ট্রাস্ট করতে পারো যে হ্যাঁ আমার কেমন পেপারটা লেগেছে। একটা ফেয়ার একটা আইডিয়া দেবো তোমাদের যে পেপারের ডিফিকাল্টি লেভেল আদৌ কি একদম ইজি ছিল, না মডারেট ছিল, না টাফ ছিল, এরকম যে ফেয়ার আইডিয়াটা দেওয়ার কথা আমি আশা করছি দিতে পারবো। ঠিক আছে, আমি যদি কিছু কোশ্চেন্স বলি, ঠিক আছে, একটা কোশ্চেন নিয়ে মারাত্মক ডাউট হয়েছে। f(x) = mod of x - alpha plus mod of x - beta। কোশ্চেনে কোনো প্রবলেম নেই, প্রবলেম আছে ল্যাঙ্গুয়েজে। কোশ্চেনের ডিফিকাল্টি যদি আমি বলি এটা তুমি মডারেট থেকে একটু নিচে বলতে পারো এই কোশ্চেনটা, কিন্তু ল্যাঙ্গুয়েজ এমনভাবে খেলেছে এখানে 2 অ্যান্সারও কারেক্ট আছে, 0 অ্যান্সারও কারেক্ট আছে। কেউ যদি আলফা মাইনাসটাকে যদি ইনক্লুড করে তাহলে সে 2 অ্যান্সার দেবে। কেউ যদি আলফা মাইনাসটাকে যদি ইনক্লুড না করে, শুধু আলফা আর আলফা প্লাসটা দেখে, তাহলে তাই আসে 0 অ্যান্সার দেবে। তো এটা একটা হচ্ছে খুবই ভালো কোশ্চেন ছিল, যেটা স্বাভাবিক। অনেক স্যারেরা বলছে যে 2 অ্যান্সার হবে, অনেক স্যারেরা বলছে 0 অ্যান্সার হবে। কেউ যদি বলে যে ওই কোশ্চেন নিয়ে একটা ডিটেল ভিডিও বানাতে, ওটা আমি বানাবো। ঠিক আছে, কোশ্চেন নাম্বার ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3তে প্রত্যেকটা কোশ্চেনই মডারেট লেভেলের ছিল, ভালো লেভেলের ছিল। কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে ডিরেক্ট কোশ্চেনটা 1 নম্বর বাদে আমি কথা বলছি, 1 নম্বরে দিয়েছিল, তবুও ডিরেক্ট দেয়নি। ওইখানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, হ্যাঁ রুটসের দিয়ে কোশ্চেন এসেছিল, ঠিক আছে। কিন্তু 2 নম্বরে যে হচ্ছে কোয়াড্রেটিক কোশ্চেন ছিল, ওর মধ্যে তোমাকে অবজারভেশন লাগাতে হতো। ঠিক আছে, অবজারভেশন বেসড ভালো ভালো কোশ্চেন ছিল ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3তে। 2024 থেকে ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3টা মডারেটলি, মানে যদি কম্পেয়ার করো অ্যাজ কম্পেয়ার টু 2024, ক্যাটাগরি 2 অ্যান্ড ক্যাটাগরি 3 কোশ্চেন্স আর রিয়েলি tougher side, okay, as compared to 2024 paper of maths. তো ম্যাথস নিয়ে একটা ডিসকাশন যদি আমি করি, তো এটাই বলবো যে হ্যাঁ 1 নম্বরের কোশ্চেনের মধ্যে খুব বেশি টাফনেস ছিল না, কিন্তু এটাও সত্যি যে খুব ইজিও ছিল না, মডারেট ছিল, ধরতে পারবো।
আর 2 নম্বরে যে ক্যাটাগরি 2 ক্যাটাগরি 3-তে প্রত্যেকটা কোশ্চেনই ভালো ছিল, বেশ ভালো ছিল, ঠিক আছে। হ্যাঁ, এবার বলতে পারো যে হ্যাঁ 2-3টে কোশ্চেন একদম যে বলে না ওরা মানে সেট হয়তো অন্যরকম করতে হয়েছিল। মানে এখানে বলেছে ইউ প্লাস ভি প্লাস ডাব্লিউ ইজ ইকুয়াল টু 3, এফ অফ এক্স দিয়ে দিয়েছে ইউ এক্স স্কোয়ার প্লাস ভি এক্স প্লাস ডাব্লিউ, আর এফ অফ এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এফ অফ এক্স প্লাস এফ অফ ওয়াই প্লাস এক্স ওয়াই। বলছে এফ অফ 1 ইজ ইকুয়াল টু কত। সবাই আমি একটু কোশ্চেনটা যদি দেখা যায় তো দেখবে এই কোশ্চেনে এই ফাংশনটা বা এই যে হচ্ছে ফাংশনাল ইকুয়েশনটা যে দিয়েছে এটা দেওয়ার তো কোনো মানেই হয় না। এইখানেই তো তুমি ডিরেক্টলি 1 পুট করলে ইউ প্লাস ভি প্লাস ডব্লিউ পেয়েছো, এখান থেকে 3 পেয়েছো। যারা এই ফাংশনাল ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করে তারপরে ট্রাই করেছে তারাও কারেক্ট, কিন্তু টাইম কনজিউম হয়েছে, ঠিক আছে। তো ঠিক আছে, ভালো কোশ্চেন ছিল। বাইনোমিয়াল থেকেও একটু এক্সপ্রেশনটা ভালো দিয়েছিল, কিন্তু কোশ্চেন একদম সোজা আছে, মানে সলিউশনটা একদম ইজি আছে, ঠিক আছে। তো এটাই বলবো যে খুব বেশি ইজি না, খুব বেশি হার্ড না, মডারেট পেপার ছিল ম্যাথসের, ঠিক আছে। একইভাবে যদি আমি ফিজিক্স কেমিস্ট্রির কথা বলি, ফিজিক্সের কোশ্চেন সত্যি ভালো ছিল, বেশ কনসেপচুয়াল লেভেলের ছিল, গ্রাফ রিলেটেড অনেক ভালো আইডিয়া দরকার ছিল। মডার্ন ফিজিক্স থেকে তোমার হচ্ছে মোমেন্টাম কনজারভেশন আর যে এই যে হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার 2m কে, যেটা যে হচ্ছে তোর হচ্ছে পার্টিকেলের ডুয়েল নেচার, যেটা হ্যাঁ যে ওয়েভ না পার্টিকেল, কোনো একটা মাস বা কোনো একটা ম্যাটার আচ্ছা ওয়েভ না পার্টিকেল, ঠিক আছে, ওইটা থেকে কোশ্চেন ছিল ডুয়েল নেচার অফ পার্টিকেল, যেটা আমরা হচ্ছে ওটাকে ওয়েভও বলতে পারি, ওটাকে পার্টিকেলও বলতে পারি, ঠিক আছে। তো ওইটা থেকে কোশ্চেন ছিল। তোর লজিক গেট থেকে একদম ইজি কোশ্চেন দিয়েছিল, গ্রাফের ভালো ভালো কোশ্চেন ছিল, আর ওয়েভের যেটা সবাই ম্যাক্সিমাম স্কিপ করে, ঠিক আছে, ওয়েভ চ্যাপ্টারটা না দেখবে সবাই ম্যাক্সিমাম স্কিপ করে, মানে আমার ফ্রেন্ডসরা তো এটাই আমাকে বলে যে ওয়েভটা নাকি তারা স্কিপ করে যায়, ঠিক আছে। তো ওয়েভ থেকে 3টে কোশ্চেন এসেছিল, দুটো স্ট্যান্ডিং ওয়েভ থেকে আর একটা নর্মাল ওয়েভের যেমন কোশ্চেন থাকে যে হ্যাঁ আমাকে বলো ওমেগা দিয়ে দিল এরকম, এটা ওইখান থেকে, ঠিক আছে। ভালো ভালো ছিল কোশ্চেন একদম। ফিজিক্সের কোশ্চেন মডারেট ছিল, মডারেট টু টাফের মধ্যে ফেলবে, ঠিক আছে। আর কেমিস্ট্রি কোশ্চেন যদি বলি, ফিজিক্যাল কেমিস্ট্রি একটু নতুন নতুন কোশ্চেন এসছে, ঠিক আছে। তো ফিজিক্যাল কেমিস্ট্রি কোশ্চেনগুলো একটু টাফ ছিল, ইনঅর্গ্যানিক ইজি ছিল, অর্গ্যানিক ইজি ছিল, ব্যাস। তো ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেন আমি বলবো ফিজিক্সের কোশ্চেনটা মডারেট টু টাফ বলবো, আর কেমিস্ট্রি কোশ্চেনটা অ্যাজ ইউজুয়াল ইজি টু মডারেট রাখবো, ঠিক আছে। কিন্তু ম্যাথসের কোশ্চেনটাই পুরোপুরি মডারেট বলবো, ব্যাস। এই পর্যন্ত আশা করছি বুঝতে পেরেছো যে হ্যাঁ পেপারের ডিফিকাল্টি লেভেলে একটা ফেয়ার আইডিয়া পেয়েছো। আমার যেটা লেগেছে, আমিও 2024-এ এইচএস দিয়ে ডব্লিউবিজেই দিয়েছিলাম, ঠিক আছে। তখন আমার মার্কস ছিল 77, 1860 র্যাঙ্ক ছিল তখন, ঠিক আছে। এখন প্রেজেন্টলি যেই মার্কসটা আমি পাচ্ছি বা আমি এখন রিভিল করছি না, ঠিক আছে, যে মার্কসটা আমি পাচ্ছি ওটা দেখেও ভালোই পাচ্ছি, খারাপ না, ঠিক আছে। মানে একটা ফেয়ার আইডিয়া আমার কাছ থেকে নিতে পারো যে হ্যাঁ পেপারটা খুব বেশি টাফ হয়নি, খুব বেশি ইজি হয়নি, মডারেট হয়েছে, ঠিক আছে। এইটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই যে কাট অফ অনেক ইনফ্লেট করে যাবে অনেক কিছু, ভাই এইখানে পেপার ডব্লিউবিজির কোনো হতেই পারে না যে ইজি হবে, ঠিক আছে। মডারেট হলেও এখানে ভাই সবসময় একটা টাইম কনস্ট্রেন্ট থাকে, ভাই তোকে 2 ঘন্টার মধ্যে তোকে হচ্ছে ম্যাথসের 75টা কোশ্চেনের মধ্যে তোকে যদি 50+ যদি স্কোর করতে চাই, তাকে মিনিমাম তো হচ্ছে 1 নম্বরে ধরে নে 30টা, আর 2 নম্বরে মিনিমাম 12টা 14টা তো করতে হবে, 30 10 40 সালে 44টা ওকে করতে হবে, ঠিক বললাম, হ্যাঁ 44টা। এবার তার মধ্যে একটু প্লাস মাইনাস হবে, একটু অ্যাকুরেসি তো 100% হতে পারে না, এটা মানে যেমন আমরা বলি না যে হচ্ছে কোনো একটা ইঞ্জিনের এফিসিয়েন্সি 100% হতে পারে না, কারণ হিট ফর্মে কিছুটা এনার্জি লস হয়, ঠিক একইভাবে কোনো মানুষের অ্যাকুরেসি 100% হতে পারে না ম্যাথসে, কিছু কিছু তো ভুল যাবে, এটা স্বাভাবিক, উই আর হিউম্যান বিংস and it's an obvious matter that we will do something wrong in the question paper, in the answer sheet, okay. So fair idea এটাই যে মডারেট ভাবো পেপারটাকে, ঠিক আছে। আর কাট অফ কোনো ইনফ্লেট হবে না, খুব যদি বাজে কেস হয়, খুব যদি ওয়ার্স্ট কেস হয়, 2024-এ যে ডেটা দেখছো এরকম হবে, ঠিক আছে। ঠিক আছে, 2024-এর যে ডেটাটা ছিল ওটা ওরকমই হবে, ঠিক আছে। তো আমি আমার মতন একটা অ্যাজ এক্সপেক্টেড একটা মার্কস রেখেছি, ঠিক আছে। 2025-এরই আমি বলছি, ঠিক আছে। আগের বছর 150 থেকে 70-এর মধ্যে হয়তো 1 থেকে 50-এর মধ্যে র্যাঙ্ক হয়ে গেছিল, আমি ওটা বাড়িয়ে 1 থেকে 70 করেছি, ঠিক আছে। একটু বাড়িয়ে রেখেছি, কম গেলে আমার ভালো, তোমাদের ভালো, সবারই ভালো, সবাই হ্যাপি হবে। কিন্তু যদি বেশি হয়ে যায়, বেকার আগে থেকে মানে নিজেকে আনন্দ করে পরে ডিপ্রেশনে যাওয়ার, ওটার থেকে ভালো অলরেডি যেটা রিয়েলিটি আছে, যেটা ওয়ার্স্ট কেস যেটা হতে পারে সেটা তোমরা ধরে নাও,
পরে যা হবে সেটা বেটার হবে না। যদি কম যায় র্যাঙ্ক এই এক সেম মার্কসে, উই আর দ্য লাকি ওয়ান্স, উই উইল বি হ্যাপিয়ার দ্যান বিফোর অ্যাট দ্যাট টাইম when the result will be published, but not now. Now you have to accept the reality that paper that has been made is moderate, not at tougher side. So we have to assume that the cutoff will go up, but so not so much, but little bit. Okay, তো 150 থেকে 170 এর মধ্যে হয়তো 1 থেকে 70 এর মধ্যে র্যাঙ্ক হবে, 130 থেকে 150 এর মধ্যে, 71 থেকে 150 এর মধ্যে র্যাঙ্ক হবে, 110 থেকে 130 এর মধ্যে হলে 151 থেকে 280 এর মধ্যে র্যাঙ্ক হবে, 90 থেকে 110 এর মধ্যে হলে 281 থেকে 750 এর মধ্যে র্যাঙ্ক হবে, 70 থেকে 90 হলে 751 থেকে 3000 এর মধ্যে র্যাঙ্ক হবে, আর যেটা 50 টু 70 হলে 3001 থেকে 8000 এর মধ্যে র্যাঙ্ক হবে, 40 টু 50 হলে 8000 থেকে 16000 এর মধ্যে র্যাঙ্ক হবে। ঠিক আছে, আমাদের টার্গেট দেখো এই যে এই স্ল্যাবটা, এই স্ল্যাবটা, এই স্ল্যাবটা আর এই স্ল্যাবটা যদি ধরতে চাও ধরতে পারো। এই চারটে স্ল্যাবে না কাট অফটা আমার লাগছে না যে এর থেকে খারাপ যাবে, এর থেকে খারাপ যাওয়া মানে পসিবলই নয়। ঠিক আছে, কারণ এইখানে কনসেন্ট্রেশন অনেক কম থাকে। এরকম নাম্বার পাওয়া ছেলেগুলো মানে যেই মেন যে অ্যাডভান্স লেভেলের পড়াশোনা করে, কিন্তু এই জায়গাগুলোতে যে 70 টু 90 আছে, 50 টু 70 আছে, 40 টু 50 আছে, এখানে একটু কাট অফগুলো যদি আরও যদি ইনফ্লেট করে তো করতেও পারে। আমি ডিসক্লেমার দিয়ে দিচ্ছি তাই জন্য আগে থেকে। বাকি এইটাই আমার সামারি, এইটাই আমার লাগছে যে এরকমই যাবে। ঠিক আছে, এর থেকে বেশি আর যাবে না, এটা আমি বলে দিতে পারি। আর ভাই এবার চিল থাক ভাই, এবার হয়ে গেছে এক্সাম, এবার মানে একটু লাইফে একটু হ্যাপিনেস আন, এবার একটু ঘুরতে যা। কারো যদি অ্যাডভান্স যদি বাকি থাকে অবশ্যই অ্যাডভান্সের প্রিপারেশন নিন। কারোর WBJটাই লাস্ট এক্সাম ছিল এই ইয়ারে কম্পিটিটিভ এক্সামে, তো তারা এবার একটু হ্যাপি হয়ে যায়, এবার একটু কোথাও ঘুরতে ঘুরতে যায়, একটু নিজের মাইন্ডটাকে ফ্রেশ কর, তারপর আবার কলেজের জন্য যা যা প্রিপেয়ার করার ওটা সফট স্কিল হোক। সফট স্কিল বলতে কমিউনিকেশন স্কিল, তোর কোডিং হয়ে গেল, বা যেই ফিল্ডে যাবি, ধরকে কেউ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেবি, কেউ কেমিক্যাল নেবি, ওই রিলেটেড একটু কিছু স্টাডি কর, কিছু রিসার্চ কর। আর সফট স্কিল যেটা আছে, যেটা তোর হতে পারে সেলফ ডেভেলপমেন্ট হতে পারে, কমিউনিকেশন স্কিল হতে পারে, স্পোকেন ইংলিশ হতে পারে, গ্রামার্স হতে পারে, যে সফট স্কিল যেগুলো আছে কমিউনিকেশন স্কিলটাই মেনলি, বা সেলফ ডেভেলপমেন্ট হতে পারে, বা পার্সোনালিটি ডেভেলপমেন্ট হতে পারে, এইগুলোর ব্যাপারে একটু কিছু আইডিয়া বা রিসার্চ তোরা করতে পারিস। ঠিক আছে, ব্যাস এই পর্যন্তই আজকের ভিডিওটা। আশা করছি একটা ফেয়ার আইডিয়া পেয়েছিস, লজিক্যাল ডিসকাশন ছিল। ঠিক আছে, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভিডিও।